3-2 গোলে জয়ী হয়ে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ উঠে গিয়েছেন। এই জন্য আর্জেন্টিনাকে প্রথমে অভিনন্দন জানাই। কিন্তু সেখানে প্রথম দিকে যদি আমি কথা বলি যে আর্জেন্টিনার সঙ্গে কেপ ভার্দে খেলেছেন 120 মিনিট, অসাধারণ একটা ব্যাপার। যেখানে বলা হয় ফুটবল যদি সর্বোচ্চ সময় দেওয়া থাকে যে 15-15 মিনিট করে পরে দেওয়া হয়, সেটা কিন্তু আজকে দেওয়া হয়েছে আর্জেন্টিনার সাথে কেপ ভার্দের খেলাতে। এবং যেখানে সবচেয়ে বেশি ভূমিকা বহন করেছে ভজিনা নামের যে প্লেয়ারটা, গোলকিপারটা কেপ ভার্দে, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। আজকে যতগুলো গোল তিনি সেভ করেছেন, অসাধারণ একটা ব্যাপার। তারা হয়তো এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তাদের যে খেলা দেখিয়েছেন আর্জেন্টিনার সাথে 3-2 গোলে ম্যাচ হেরেছেন মাত্র একটা গোলে। এবং বিশেষ করে লাস্ট টাইমের দিকে এসে তারা যেভাবে খেলা দিয়েছেন, প্রথমে যদি আর্জেন্টিনার আমরা গোলগুলো দেখি, প্রথমেই আর্জেন্টিনা গোল দেয় হাফ টাইমের আগেই, কিন্তু পরবর্তীতে কেপ ভার্দেও কিন্তু আবার ঘুরিয়ে দাঁড়িয়ে হাফ টাইমের পরে গোল দেয়। তারপরে 90 মিনিটে আর কোনো গোল হয়নি। হওয়ার পর ম্যাচটা যখন ড্র হয়, যে অতিরিক্ত সময় একটা থাকে 15 মিনিট দেয় আম্পায়াররা, এবং সেখানে আর্জেন্টিনা আবার শুরুতেই গোল দেয়। গোল দেওয়ার পরে মনে হচ্ছিল যে আর্জেন্টিনা জিতেই যাবে, সময় আর আছে মাত্র 2 মিনিট বা 3 মিনিট, এমন একটা সময়। কিন্তু সেখানে গিয়েও কেপ ভার্দে কি করলো, অসাধারণ একটা কিক, ডি বক্সের বাইরে থেকে যেভাবে অ্যাঙ্গেলিং করে কিক মেরেছে কর্নারে, এই গোলকিপার সেখানে বুঝতেই পারলো না মার্টিনেজ আসলে বলটা কোন দিক দিয়ে ঢুকলো। তার হাতের বাইরে ছিল, একেবারে বারে কোনারে বলটা ঢুকে গোলটা হয়ে গেল। এখানে কিন্তু কেপ ভার্দের প্লেয়ারদের অসাধারণ একটা কৃতিত্ব থাকে, তারা কিন্তু অভিনন্দনের দাবিদার। কারণ তারা যেভাবে আর্জেন্টিনার সাথে খেলাটা খেলেছে, অন্য দল এভাবে খেলতে পারতো কিনা তুলনামূলক ছোট দল হিসেবে, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এবং পরবর্তীতে যদি আমি আসি, আবার যখন 15 মিনিট এক্সট্রা দেওয়া হচ্ছিল, কেউ ভাবছিল যে হয়তো এবার প্লান্টি দেবে, কিন্তু না, আবার 15 মিনিট আম্পায়াররা এক্সট্রা দেয়। সেখানেও কিন্তু তারা অনেক শট করেছেন, বিশেষ করে গোলকিপার মার্টিনেজ আর্জেন্টিনার, তিনি তো অসাধারণ একটা বল আটকিয়েছেন। ওই বলটা না আটকালে আবার হয়তো আর্জেন্টিনার ড্র হইতো। কারণ আর্জেন্টিনা তো আবার একটা গোল দেয় এই 15 মিনিটে, দেওয়ার পর আবার একটা সুযোগ আছে, কে বাদের সামনে দুইটা সুযোগ আছে মেইনলি। একটা গোলকিপারের সামনে গিয়ে বলটা গোলে জড়াতে পারেনি, বলটা বেরিয়ে গিয়েছে। এবং যেখানে আজকে আর্জেন্টিনার সাথে কেপ ভার্দে যে খেলাটা দিয়েছে, খেলাটা একেবারে প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। মানুষ যেমন খেলা চায়, বিশেষ করে দর্শকরা একটু উত্তেজনামূলক খেলা চায়, এক পেশিয়া খেলা কিন্তু অনেক সময় ভালো হয় না। এই খেলাটা আজকে আর্জেন্টিনার সাথে কেপ ভার্দে দিয়েছে তুলনামূলক ছোট দল হিসেবে, যেভাবে খেলেছেন অসাধারণ একটা ব্যাপার। আমরা যেখানে লিওনেল মেসি কিন্তু আজকে আর্জেন্টিনার প্রথম গোলটা দিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি একটা বড় ভূমিকা পালন করেছিলেন। গোল প্রত্যেকটা ম্যাচে লিওনেল মেসি পাচ্ছে, এটা একটা সবচেয়ে ভালো খবর যদি বলা যায় আর্জেন্টিনার ফ্যানদের জন্য। কারণ আর্জেন্টিনার ফ্যান মানে লিওনেল মেসি, এবং সেখানে সব মিলে আজকে আর্জেন্টিনা জয়টা টিকেছে, এটাই একটা বড় বিষয়। এবং রাউন্ড অফ 16-এ তারা টিকেছে। কারণ আর্জেন্টিনা যদি এখান থেকে বাদ পড়তো, তাহলে কিন্তু খেলার মজা তার থাকতো না। আর্জেন্টিনা উঠেছে, তাদেরকে অভিনন্দন জানাই। এবং যারা আর্জেন্টিনা ফ্যান, যারা আর্জেন্টিনা ভক্ত, আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, তাদেরকে ধন্যবাদ জানাই। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাচ্ছি।